আচ্ছা দেখি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ ওটা পরে বলবো মারার পরে তখন হলো ওই রাতে আমরা ওই ছেলেকে আমরা পাঠানো ছেলেকে মুড়ে থেকে 2-3 জন নিয়ে এসে এখানে রেখে গেল ওই উইকলি আর হলো আপনার হলো ওই হাসিবুর এই দুজনা মারিছিল। মারার পরে রাতে আমার বেটাকে হলো আমরা রাখমু দিয়ে হলো ওরা চলে এলো সকাল আবার হলো মারামারি দিয়ে ওরা হাসি লাঠিলি সব দৌড়িয়েছিল। আমার দেওয়ার আবার দৌড়ে একদিন গেল ওর পরে সারা বাটকেও নেই মারি এখান থেকে আমার ওই দেওয়ারকে মারিছিল ইট মেরেছে দিয়ে এত বড় চাকু এলো রামদা নিয়ে আসলো আমরা এখানে দাঁড়িয়ে আছি দিয়ে অত দূর দৌড়ে গেল দিয়ে আমার ওই দেওয়ারকে একটা ইট মারলো আমার দেওয়ারটা দেখতে বার হয়েছে তো হলো ওই এখান থেকে ওরা হুই করলে চলে গেল দিয়ে ওরাই আমাকে কেস করে এসেছিল দিয়ে আমার বাড়িওয়ালারা আবার কেস করে এসেছিল এ তো ওরাও কেস চালাচ্ছে আমরাও কেস চালাচ্ছে চলছে। আচ্ছা কি নিয়ে বিরোধ? বিরোধ আমার এই বড় বেটা হলো একটু হলো ওই ওরাই মারিছিল আগে রাতে সিগারেট আনতে গেছে দোকানে টাকা দিয়েছে তার সিগারেট দেয়নি মঞ্জুর দোকানদার হলো মঞ্জুর ওরা এত বড় ঠেলা মেরেছিল এত বড় একটা কাজ ছিল আপনার এত বড় আলমারিতে কাজটা ভাঙে গেছে তখন যার যে ভাঙেছে সে মারেনি বাইরের লোকে মেরেছে মঞ্জুর আর রাতে। আপনাদের কি কোর্টে পাল্টাপাল্টি মামলা চলমান ছিল? চলছে হ্যাঁ তাদেরও একটা মামলা ছিল আপনাদের একটা মামলা চলছে এর মধ্যেই ঘটনা এই দিক থেকে ঘটনা তো সেদিন মিটানোর জন্য সদরের কাছে গেল সদর বুঝেছে আমরা ভোটটা একটা মিটে দেবো ভাই আপনি হলো লক্ষ্যের বসে থাকেন আমার বাড়িওয়ালা গেল তো সমস্যা নাকি আমরা মিটাবো। আপনার নাম কি? আমার নাম হলো ভানু। যে মারা গেছে আপনার কি হয়? ওইটা আবার হলো দেও। আচ্ছা কে মেরেছে এটা বলতে পারবেন মানে কাকে আশঙ্কা করছেন? আমরা সন্দেহ করছি হাসিবুল আর উকলি নাম বলো মুকুল নাকি উকলি। তা আমরা ওখানে প্রত্যক্ষদর্শী একজন বলেছে যে মঞ্জুরও নাকি ছিল। মঞ্জুর কে? মঞ্জুর কি ছিল? মঞ্জুর কথা যেন ওর সাথে আমার কোনো দুশ্মন নাই মঞ্জুর ছেলেটা ওরা কি দেখেছিলেন এবং মানে কি দেখলেন আসলে? আমরা মুড়ে ক্যারাম খেলছিলাম ক্যারাম খেলতে এই দিক থেকে আওয়াজ আসার পর আমরা ছুটে এসে দেখি যে ওই লোক দৌড়ে আসছিল হালকা মানে হাইটে মানে সেভাবে আসতে পারছিল না দিয়ে আমি আসে ট্যাক্সে ধরি তো বলছে যে আমাকে মারি ফেললো এই করছে আমি আবার ধরে নিয়ে আসছিলাম আমি আবার তিল্লে বললাম যে এই কেউ গামছা নিয়ে আসো গামছা বান্ধো আর ওদের বাড়িতে খবরটা তখন আমার ভাগ্নি গেল ওদের বাসায় যে খবর দিয়ে এসছিল ওরা একটা রিক্সা নিয়ে আসলো আর আমার বাড়ি থেকে আমার বউ গামছা দেয় ওই গামছা দিয়ে আমার সাথে একজন শরীফুল বলে নাম ছিল ও তখন বাঁধে দিয়ে আমার চাচা আমি আরো কয়েকজন মিলে তখন ধরে রিক্সায় তুলে দিই। মানে কাউকে পালাতে দেখেছেন? না আমরা দেখিনি উনি আসছিল তখন আমরা তখন জোরে আসি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম। উনি কে আপনার কেউ না? না আমার কেউ না প্রতিবেশী ধরে নামাজে যাচ্ছিল। হ্যাঁ নামাজে যাচ্ছিল নামাজে। নামাজ পড়তে যাই সবাই বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে যাই দেখছি যে অ্যাক্সিডেন্ট গুলি মেরেছে কেনা যে চলে গেছে মেডিকেলে সবাই মুড়ের মানুষ আমার চাচাতো ভাই কি আরও মানুষ মেডিকেলে চলে গেছে আব্বুকে আমি আর তারপর থেকে কিছু জানি না। এটা কয়টার সময়? আচ্ছা কারোর সাথে কি পূর্ব শত্রুতা ছিল? যে আমার চাচাতো ভাইকে মারামারি হয়েছিল আমার চাচাতো ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইয়ের সাথে ঝামেলা করে আবার পরে কেস হয়েছিল ইয়াতে। কি নিয়ে জানেন কি বিষয়ে? পরের বাড়ি থাকে তো অতটা তো বলতে পারে। আচ্ছা নাম কি আপনার চাচাতো ভাইদের? মঞ্জুর ভাই আর আব্দুল ভাই আর চঞ্চল ভাই তিনটা। আচ্ছা আর উকিল নাম বলছে একজনের, তাকে চিনেন নাকি? ও বিরোধী দল ওদেরকে চিনে না নামাজ পড়তে যায় হঠাৎ গুলি করছে কিনা আমি জানি না। আচ্ছা ঘটনা কি ভাই? ঘটনার পূর্বে ধরে আমাদের একটা সই আসছিল ওদের সাথে ঝামেলা ছিল। কাদের সাথে ছিল? হাসিবুল আর উকিলের সাথে। হাসিবুল এবং উকিলের সাথে ওদের সাথে একটা ঝামেলা ছিল ওই কেন্দ্র করে গুলি করেছে মানে পূর্বশত্রুতার জের ধরে গুলি করেছে। আচ্ছা আমরা শুনলাম যে তারা নাকি 5 আগস্টের আগে আওয়ামী লীগ ছিল, এটা কি সত্য? আমি লিখছি। আচ্ছা এর আগে কি আপনাদের কোনো হুমকি দিয়েছিল? না হুমকি দেন না।
হুমকি বলেছিল, যে হুমকি কথা বলেছিল যে 5 তারিখের পরে নির্বাচনের পরে একটা ফাইল করবে। তো এটাতে আপনারা কোনো জিডি করেছিলেন বা অভিযোগ আমাদের দিয়েছিলেন? কেস চলছে ওদের সাথে। ওটা তো 1 বছর আগে যে আপনার ভ্যাসটাকে মারারকে কেন্দ্র হ্যাঁ, করে, ওটা কেস তো চলছে আমাদের। তারা যে হুমকি দিল আপনারা কোনো জিডি করেননি? এটা পদক্ষেপ দিয়ে দেন। ঠিক আছে, এমনি জানাইছিলাম আর কি। আমার ছোট ভাই আচ্ছা ওর নাম কি? গোলাম মুস্তফা। গোলাম মোস্তফা। আচ্ছা এবার একটু বলেন ঘটনা কি? ঘটনাটা ধরেন যে আজ 5 তারিখ যে সরকার পালিয়ে যায়, হ্যাঁ, তার মধ্যে ওর সাথে গন্ডগোল হয় আমাদের। কাদের মারামারি সাথে? হয়, এই যে তারা গুলি করে মারিয়েছে তারা। ওদের নাম কি? হাসিবুল, উকিল, হাসিবুল, মঞ্জুর। মঞ্জুর। হ্যাঁ, রাস্তা গন্ডগোল হয় মারামারি। আপনার এই ভাইয়ের সাথে কি শত্রুতা ছিল? ভাই তো মেলে কাজ করে। মেলে কাজ করে? জি। আচ্ছা, তো কেন গুলি করলো? কেন গুলি করলে গন্ডগোল? ওরা কেস করেছে, আমরা কেস করেছি, ওরা হাজিরা কোটা, আমরা হাজিরা দিই। আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো যুক্ত? রাজনৈতিক দল না, আমরা দিনের মধ্যে খাটে খাই। মানে পূর্ব শত্রুতা জেদ ধরে না, না, কোনো শর্ত না আমার, এই গন্ডগোল শুধু আর কোনো শর্ত নাই। কি গন্ডগোল ছিল? আমার ভাই থেকে মারে উকিলরা, মঞ্জুররা, হাসিবুলরা। আপনার ভাইয়ের নাম? চঞ্চল, চঞ্চল। চঞ্চলকে কারা মারে? হাসিবুল, রুকিলারা মারে। আচ্ছা, তারপর? তারপর সকালে আমরা অর্ক ধরে মারি আমরা। আচ্ছা, তারপর ওই ভাইকে আবার ওরা সকাল, তারপর আমরা চলে গেলাম, তারপর ওকে আবার মারিয়ে এখানে খামে মেডিকেল 3 দিন ছিল মেডিকেলে। মেডিকেলে কবেকার ঘটনা? এটা 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে? ওরা হাজিরা দেয়, আমরা হাজিরা দিই। আচ্ছা, দিয়ে ওরা এখন পর্যন্ত যে পুলিশ একদম গল্প করেছে যে ভোট পাশে ব্যান পাস করলে ওরা নেতা, আর ব্যান ভোট নেতা করে তারা, হ্যাঁ, তাহলে গুলি করে মারবো। এই পর্যন্ত শোনা একদম কথা। মানে ভোটের আগে হুমকি দেয় যে 12 তারিখের পর দেখবো। হ্যাঁ, গুলি করে ব্যান পাস করলে মারবো, গুলি করে। ওরা ব্যান করে, হ্যাঁ। আমরা তো কোনো দল করি না আমরা। আচ্ছা, আমরা খাটে খাই। তারা কি কোনো ওরা বিএনপির কোনো পদ পদবিতে আছে? ওরা ব্যায়াম দল করে, হ্যাঁ, রাজনীতি করে, ব্যায়াম দল করা। কোনো পদ পদবিতে আছে? কোনো পদ না, এখন কি পদ নিতে নতুন হবে তোরা ঢুকি তার মধ্যে। একবার আওয়ামী লীগে, একবার বিএনপিতে, এই দলের মানে লোকেরা। 5 আগস্টের আগে তারা আওয়ামী লীগ ছিল? তার আগে কি তোরা জানি, কি তো আওয়ামী লীগ, কি তো ওরা জানে। একটু বলেন, 5 আগস্টের আগে তারা কি আওয়ামী লীগ ছিল? তার আগে আওয়ামী লীগ ছিল না, কি ছিল রে মঞ্জুর করে, আর কি তোরা রে কে করতো? মঞ্জুররা করতো। আচ্ছা, আপনার প্রতিপক্ষরা হচ্ছে আওয়ামী লীগ করতো, এরপর হ্যাঁ, মঞ্জুর করতো। এরপর 5 আগস্টের পরে আবার বিএনপিতে যোগ এখন দেয়। ওরা 5 আগস্ট মঞ্জুর ঢোকে নেই, এরা তখন নেতা দল করে বেড়াইছে এখন এরা। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত কথা আমার। আচ্ছা, তার মানে আপনার ওই ভ্যাসটাকে নিয়ে ঘটনা, ভ্যাসটাকে ভ্যাসটাকে ঘটনা, 1 জি। বছর আগে মারধর করার কারণে হ্যাঁ, তারা, ওরা কেস করছে, আমরা কেস করেছি। আচ্ছা, পূর্ব শত্রুতার জেদ ধরে আজকে গোলাগুলি। আমার কোনো এলাকা 17 নেই, রাজমাঝে 19 এরকম 17 আমাদের নাই। আচ্ছা, তাকে যখন এই যে নামাজ পড়তে যাওয়ার সময় গুলি করে, সেই সময় কি কেউ দেখেছে? আপনি এখন দেখেছেন? এটি বলতে না, আমি তো বাজার শহরে কাজ করতে বাজার থেকে আসতো না, ফোন করলাম, পাশে চলে আসছি। আচ্ছা, আমি বলি মুস্তফাকে গুলি করেছে, তাই হলো। আর তিনি কি মারা গেছেন? এখন মারা গেছে, মেডিকেল শুনছি মারা গেছে, এই পর্যন্ত শুনছি। আমি তো মেডিকেল যাইনি, এখন যাবো, এখন আপনার কথা শুনে যাবো। আচ্ছা, কয়টা গুলি চালানো হয় এবং কোথায় চালানো গুলি হয়? চালাচ্ছে, একটা চালাচ্ছে হলো শুনতে পায়ে, পায়ে গুলি গেছে। আমি তো দেখুন, দেখতে পাইনি, হ্যাঁ। তো মেডিকেল চলে গেছিলি। আচ্ছা, লোক বুঝে পায়ে গুলি গেছে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হাঁটু নিচে করেছেন, হাঁটু উপরে। আর তার নাম কি? গোলাম মুস্তফা। তার বয়স? 50, 51, 52 এরকম হতে পারে। আর তার পিতার নাম কি? তৈমুর আলী। তৈমুর আলী। আচ্ছা, তার বয়স কত ছিল কার? আপনার এই যে মোস্তফার? ওই তো বলছে 51, 52 এরকম হবে। 51। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, একটু বলেন আপনার ভ্যাসটা কারা মেরেছে? উনি ছিল না? আমার বাড়িতে ভালো। ও আচ্ছা, আচ্ছা। আরটা তিনি কি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে।